হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লগে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকে গলাটা অনেক বাজে হবে, এমনি আমার ভয়েসটা ভালো না, আর তার উপর সমুদ্রে স্নান করে গলাটা ধরে গেছে, তো প্লিজ অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা। আর আজকে চলে এলাম নেক্সট ডে একটা নতুন ব্লগ নিয়ে। আমি এই সকালবেলায় দেখো ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, করে টোরে এই ব্যালকনিতে বসে আছি, কারণ আজকে আমরা সাইডে ঘুরতে যাবো। আর এই দেখো আমরা রেডি হয়ে এখানে নিচে চলে এসেছি, গাড়ি আসবে, আর গাড়িতে এসেও গেছে গাড়ি, আর আমরা বসেও গেছি। তো এই গাড়িটা করে আছি সারাদিন আমরা ঘুরবো, চিড়িয়াখানা, নন্দনকানন, আর এখানে যত মন্দির আছে সেসব মন্দিরে ঘুরবো। আর জানো তো আজকে কি হয়েছিল? আজকে আমার হঠাৎ করে না গ্যাস হয়ে গেছিলো, জানি না কী থেকে। খুব গা গোলাচ্ছিলো, আমার কোনো দিনও বাসে বসলে গা গোলায় না, কিন্তু এই বাসে বসে প্রচণ্ড গা গোলাচ্ছিলো, খুব শরীর খারাপ লাগছিলো। আর এই দেখো, তাই আমি নেবে লেবুর জল শরবত খেয়ে নিচ্ছি। এটা একটা বিচ, এই বিচের সামনে নামিয়েছিল। আমার কিচ্ছু ভালো লাগছিলো না, কোথাও যেতে ইচ্ছে হচ্ছিলো না, মনে হচ্ছিলো শুধু গাড়িতে বসে থাকি। আর তার সাথে কি সাংঘাতিক গরম ছিল। আর দেখো এখানের ভিউটা কত সুন্দর। এইটা একটা মন্দির, এখানে মানে ঢুকতে মানে ভেতরে এসি আছে, খুবই ভালো। বাইরেটা প্রচণ্ড রোদ্দুর, একদমই সহ্য করা যাচ্ছিলো না, খুবই কষ্ট করে আমরা এই মানে হেঁটে মন্দিরটার ভেতর অবধি গেছি। তারপর ওখান থেকে ঘুরে এসে আমরা দেখো একটা মিউজিয়ামের ভেতর ঢুকে পড়েছি। এখানে বিভিন্ন জিনিস রয়েছে, মূর্তি রয়েছে ঠাকুরের, তো দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তোমরা আমার ভিডিওটা একদমই দেখছো না, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, আমায় সাপোর্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর কি বলবো, প্রায় একই কথা বলি। দেখো এবার ভেতরটা কত সুন্দর, কত রকমের কারুকার্য করা আছে। আর দেখো এর ভেতরে কত সুন্দর একটা মানে রাম মূর্তি আছে, বিশাল বড় কালো রঙের পাথরের, তো খুবই সুন্দর, দেখলে তোমাদের ভালো লাগবে। আর এই দেখো এখানে কি এটা কি বুঝতে পারছি না কোন মানে রাজা, তো এইগুলো মূর্তি, পুরো সম্পূর্ণ মূর্তি। আর এখানে বাকি এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পাথরের তৈরি। আর এটা একটা মিউজিয়াম টাইপের, দেখো দেয়ালের মধ্যে বিভিন্ন রকমের কারুকার্য আছে। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, তারপর আবার একটা অন্য মন্দিরে গেছি। তো এই মন্দিরটা প্রচণ্ড কষ্ট উঠতে সিঁড়ি দিয়ে, আর প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিলো, রোদ্দুর ছিল। এই দেখো, দেখলে তোমরা বুঝবে সিঁড়িগুলো এত খাড়া ছিল, এত উঁচুতে ছিল, মন্দিরটা ভীষণই কষ্ট হচ্ছিল রোদ্দুরের মধ্যে। আর এই দেখো আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি। এই মন্দিরটা পুরোটা ঘুরতে পারিনি, কারণ প্রচণ্ড বড় মন্দির, আর পায়ে ভীষণ যন্ত্রণা করছিল, কারণ সিঁড়িগুলো খুব উঁচু। আর দেখো না আমার গলাটার এমন অবস্থা হয়ে আছে, পুরো সমুদ্রে স্নান করে আর আইসক্রিম খেয়ে গলাটা ধরে আছে পুরো। আগে এমনি আমার গলা ধরা, তার উপর আবার গলায় ধরে গেছে, কী জানি, মনে হয় গলায় ইনফেকশন হয়েছে। তো চলো দেখো, এই দেখো এখানে আমরা ফটো ক্লিক করব। আর এখানে জানো তো সবাই ক্যামেরা দিয়ে ছবি তোলে, সঙ্গে ধুয়ে দিয়ে দেয়, কিন্তু আমি তুলিনি, ফোনেই তুলে নিয়েছিলাম। তারপর আমরা চলে এলাম আবার বাসে। তো আবার দেখো বাস ছেড়ে দিয়েছে, এরপর যাবে একটা অন্য জায়গায়, অন্য একটা সুন্দর মন্দির ছিল। তো সেখানে আমি নামিনি, কারণ আমার প্রচণ্ড গা গোলাচ্ছিলো, শরীর খারাপ লাগছিলো, তাই আমি নামিনি। তারপরে আমরা চলে গেছিলাম সোজা চিড়িয়াখানা, ডাইরেক্ট চিড়িয়াখানা চলে গেছিলাম। তো ওখানেও নামবো না ভাবছিলাম, শুধুমাত্র মিঠির জন্য নামলাম, যে ওকে নিয়ে এসেছি, এইসব ও জন্তু দেখতে ভালোবাসে, আর কোন বাচ্চা নাই ভালোবাসে জন্তু দেখতে, তাই ওকে নিয়ে এসেছিলাম। এই দেখো এখানে বাঘ, কত রকমের বাঘ, আর এই চিড়িয়াখানাটা বেশিরভাগই বাঘ আছে। প্রচণ্ড বড় চিড়িয়াখানাটা, পুরোটা ঘোরার মতন মানে ক্ষমতা ছিল না, পায়ে যন্ত্রণা করছিল, প্রচণ্ড বড়। আমরা একটা সাইডে শুধু ঘুরেছি, বিন্দুমাত্র একটা সাইডে, যেখানে শুধু বাঘ রাখা ছিল, আর ভাল্লুক আর বাঁদর, এই কটা জিনিস আমরা দেখতে পেয়েছি। ভেতরের দিকে আমরা যাইনি। তো চলো ভিডিওটা দেখো, আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে বললো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি আরও ভালো নতুন ভিডিও দিতে পারি। কিছু ভুল হলে ক্ষমা করে দিও, কারণ আমার